আগে ভোট দেবে কেডা, আগে চেনে কেডা? এনসিপির কেউ চেনে? তারা একসময় বিএনপির বদনাম বলে, তারা একসময় জামাতের বদনাম বলে, আজকে সে জামাতের সাথেও কই। তারা একাই যদি থাকতো তাদেরকে মানুষ ভালোবেসে বুকে নেই তো। আলাদা আলাদা নির্বাচন করুক, যার ক্ষমতা থাকে সেই নির্বাচনে পাশ করে সেই মনে করেন সংসদে যাবে। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম আলী। অনেক নাটকের পর শেষমেশ জামাতের সাথে ঐক্যবদ্ধ হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু অতীতে তারা বলেছিল 300 আসন নিয়ে এককভাবে নির্বাচন করার কথা। জুলাই চেতনাকে নিয়ে রাজনীতি করা এই দলটি কি আগের রাজনীতিক কৌশলে ফিরে যাচ্ছে? কি বলছে সাধারণ মানুষ, তাই জানার চেষ্টা করব আজ আমরা। এনসিপি জামাতের সাথে মিললে এনসিপির কাছে মাথা নষ্ট হয়। এখন এনসিপি এগুলি টাকা পয়সা খাওয়ার জন্য অনেক অনেক জায়গাতে অনেক প্ল্যান করে এনসিপি অনেক পোলাপান বাদ পায় না। এখন এরা কোটিপতি হয়ে গেছে, শিল্পীপতি হয়ে গেছে। একটা মোবাইল চালায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম, একজোড়া স্যান্ডেল পরে 50,000 টাকা দাম। এক সময় আমাকে বাইকে চড়ছে, বাইক ভাড়া দিতে পারে নাই, আর এখন 1 কোটি টাকার গাড়িতে চলে। এই টাকাটা কার? আমাকে জনগণের না? তো এখন এনসিপিরা দেশ স্বাধীন করছে না দেশকে অধপতন নিয়ে যাচ্ছে, এটা সাধারণ জনগণের আর বোঝার কিছু বাকি নাই। সাধারণ জনগণ বুঝতেছে যে এনসিপি দেশটারে ধ্বংস করার জন্য আসছে, আর জামাত শিবির এই দেশে তো কেউ পছন্দই করে না। জামাত শিবিরের লগে মিললা যে একটা সিট মিট পাবে, কিন্তু অগো ভোট দেবে কেডা, অগো চেনে কেডা? এনসিপির কেউ চেনে? আর ওরা হলো পোলাপান বয়সের লোক। অগো মনে হয় কি যে এই ভালাইতেছে, কয়দিন পরে এই ফাল বন্ধ হয়ে যাবে। এমনি কেডা কোন দেশে পলাইবো, এই পলাবার রাস্তায় খুঁজে পাইবো না। ধরে এনসিপিরে সাধারণ জনগণ এবং মানুষে কেউ মাইনে নিব না। এই দেন শাহবাগ যায় আটকান না, অমুক জায়গা আটকান না, তমুক জায়গা আটকান না, এগুলো এনসিপির পোলাপানে করতেছে। পুলিশ ভয় পায়, প্রশাসন ভয় পায়, পুলিশ প্রশাসন সাহস পায় না। এনসিপির পোলাপান পরিচয় দেয়, ওকে কিছু কইলি করা মারবে, নষ্ট করছে। হ্যাঁ, নাম খারাপ করছে। এটা সাধারণ জনগণ এখন ঘৃণা করতেছে। দলে একজোট বানছে, এটা তো ভালোর দিকে আমরা দেখতেছি না। এনসিপি আলাদা দলে একটা আলাদা দল নিজেরাই গঠন করে, নিজেরাই দল গঠন করে এরা যদি পারে যোগ্যতায়, তাহলে এরা দেশে সরকার হোক, কি এমপি মন্ত্রী হয়, তারা দেশ চালাক, তারা দেশের জন্য এত কিছু করছে। তাকে তো জনগণ এত ভালোবাসে না। তারা ছাত্রপাত্র তো এখন মনে করেন গরিজিকে আড্ডা দিছে, তো এখন আমরা তো তাকে পিছিয়ে সন্তুষ্ট না। দল তো বাংলাদেশের 2টিই ছিল, একটা চলে গেছে, যাক। আরও এরা আলাদা আলাদা নির্বাচন করুক, যার ক্ষমতা থাকে সেই নির্বাচনে পাশ করে সেই মনে করেন সংসদে যাক। আর এনসিপি তো দলের ভিতরে পড়ে না মামা। এরা কি একটা দল নাকি? এরা কি? এরা যেভাবে চলতেছে, যেভাবে বড় বড় কথা কয়, এইভাবে এই কথা তো মনে করেন মানুষের মানা নেই। এসে বড় মাপের মানুষও বাংলাদেশে আছে, নেতা ফেতা আছে, তারা কিন্তু বলে না। আর তারা তো 2 দিনের নেতা, তাকে তো চিনছি আমরা এই যে কেবল, আগে তো চিনতাম না। হ্যাঁ, তাকে ভালোবাসবো, ভালোবাসতাম, ভালোভাবে চলতে হবো, ভালোভাবে কথা বলতে হবো, মানুষকে সম্মান দিতে হবে। এরপর আমরাও তাদের সম্মান দিব, নাহলে তাদের দল কোনো দেশের দরকার পড়ে না। জুলাই আন্দোলন তো এরাই নষ্ট করছে মামা। জুলাই আন্দোলন এরা নষ্ট করছে, এবং এরা ভাবভঙ্গি নিছে, তারা ভাবভঙ্গি নিয়ে সারা বাংলাদেশে এনে সেনে গেছে। দেশের ভিতরে এরা গন্ডগোল সৃষ্টি করছে। এরপরে তো গন্ডগোল সৃষ্টি করছে, তারা তো মনে করেন গাড়ি দুইটো পলাইছে, পলানোর জায়গাও পায় নাই তারা। সাধারণ মানুষ না, আমরা তো সমর্থন করব না, যারা সমর্থন করে তারা করুক। এটা আমরা খুব একটা ভালো দেখি না। তাইলে এটা যদি লক্ষ্যবদ্ধ হয়, তাইলে আগের সেই আমলিকের মতোই তো হয়ে গেল। হ্যাঁ, এতদিন তো মিথ্যা আশ্বাস দিচ্ছে, বোঝা যাচ্ছে। এতদিন তো শুনি নেই যে জামাতের সাথে তারা এক হবে। তারা একসময় বিএনপির বদনাম বলে, তারা একসময় জামাতের বদনাম বলে, আজকে সে জামাতের সাথেও কইছে। এটা তো আসলে ঠিক না। আমার মনে হয় না যে খুব একটা গ্রহণ করবে, কোনো কিছু সংস্কার করতে পারে নাই। যদি জুলাই চেতনা মনে করেন বা জুলাই যুদ্ধ যারা আছে, এরা কিন্তু ভাই কেউ সরকার গঠন করার জন্য যুদ্ধ করে না। ঠিক আছে, সবাই চাইছে স্বৈরাচার হাসিনা আরে উৎখাত করার জন্য। এনে বিএনপি জড়িত ছিল, আওয়ামী লীগের ছাত্রলীগের প্রবণ জড়িত ছিল, সব মিলে কিন্তু সব একলা কারো পক্ষে না। যদি আওয়ামী লীগের প্রবণ তাদের বিপক্ষে না যেত, তাহলে ভাই জুলাই যুদ্ধ হতো না। সঠিক রাজনৈতিক দল বলতে কেউই নেই ভাই। যার যার স্বার্থের জন্য মানুষ রাজনীতি করে। যতই মুখে বলুক না কেন আমরা দেশে ভালোবাসি, যদি দেশের প্রতি ভালোবাসাই থাকতো, তাহলে আমার দেশ আরও আগায় উন্নত হতো। এই দেশে যারা দেশের জন্য ভালো চাইছে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। জুলাই যুদ্ধ হইলে তাদেরকে আমি মনে করি, তাহলে তারা আবার আমার সাথে যোগ দিল কেন ভাই? তারা একাই যদি থাকতো, তাদেরকে মানুষ ভালোবেসে বুকে নেই তো। আমি না, আমার হাজারো যে ইয়াং জেনারেশন জিজ্ঞাসা করে, সবাই তাদেরকে ভালোবাসতো। কিন্তু এখন আবার তারা জামাতের সাথে কেন যোগ দিল? তারা কি আসলে জামাতের এজেন্ট ছিল? সংস্কার কই করলো ভাই বলেন আপনি? কোন জিনিস সংস্কার করছে? যারা 150 ষাট গাড়ি দিত হেরান প্যাপারুন্ডি না করে এই সংস্কার হয়েছে, অন্য কিছু সংস্কার হয় না ভাই। না না, আমি নিজে তাদের প্রত্যাখ্যান করলাম ভাই, মন থেকে। কেন জানেন? তুমি একা ছিলা, ভালো ছিলা,
কেন আবার একজন হয়ে গেল ভাই? তোমার স্বার্থ কি, লাভ কি? সব সালে বাটপারি করতেছে এখন মানুষের মন ইমোশনাল নিয়ে বাটপারি শুরু। একা ছিল ভালো ছিল, তুমি যদি একটা ভোট পাইতে এই দেশে এনসিপি একলা সিঙ্গেল থেকে একটা ভোট পাইলে মানুষ মনে করতে 1 লাখ ভোটের সমান একটা ভোট। জুলাই আন্দোলনের মানে বিক্রি করে ফেলাইছে। এনসিপি কেননা পাবে না কেন, কেননা ওর তো দল তো ভালো করে, কেন অবশ্যই পাবে। এরা যদি ওদের একটু সামর্থ্য দেয় অবশ্যই ওরা পাবে, কারণ আমরা যেন কোনো চাই আসুক, কোনো সমস্যা নেই, কারণ আমাদের জন্য তো ভালো। এখন যে যে অভিযোগ করে ওটা ওদের ব্যর্থতা, কেন আমরা কেন অভিযোগ করতে যাব? আমাদের তো কোনো অভিযোগ নেই। দল ভালো, কাজ ভালো করবে, আশা করি ইনশাল্লাহ ক্ষমতা যদি আসে তো অবশ্যই ভালো করবে। আপনারা কি আশাবাদী ওনারা সংস্কার আনবে, দেশ উন্নয়ন করবে? হ্যাঁ অবশ্যই আশাবাদী, আশাবাদী হবো না কেন, অবশ্যই আমরা আশাবাদী। এনসিপির কি সমর্থন করতে সাধারণ মানুষ? হ্যাঁ অবশ্যই করবে, করবে না কেন? এটাই বল- এখন আমি নিজে করতেছি, এখন ওটা আরেকজনের বিষয় তো আমি বলতে পারতেছি না, কিন্তু আমি নিজে করতেছি, আমার সাথে ভালো লাগে। তো ওরা যদি একসাথে ওই আর যদি জনগণের উন্নয়ন করে, মানে দেশের উন্নয়ন করে, তাহলে এটা ভালো। আর যদি না মনে করেন যে দেশের যাতে ওই যে দেশের স্বার্থ না খুঁজে অগ স্বার্থ খুঁজে, তাহলে তো ভাই এটা আমরা জনগণ মানতে পারতেছি না। যাচ্ছি স্বার্থ খুঁজবো, স্বার্থের লেগে দুনিয়া পাগল, ওরাও স্বার্থের লেগে আইব। যদি ওরা বিএনপি আওয়ামী লীগের মতো যদি নিজের স্বার্থ না খুঁজে জনগণের স্বার্থ খুঁজে, তাহলে এটা আমি না বললাম না, সারা দেশের মানুষ আবার সাপোর্ট করবে। এনসিপির কার্যক্রমে সাধারণ মানুষ তৃপ্ত, তাদের এই একজোট হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছে না জনগণ। ইব্রাহিম আলী, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।